আসসালামু আলাইকুম। আজকে একটি মেসেজ দিতে চাই দেশের সকল ধর্মীয় শিক্ষকদের। মেসেজটি হলো, দেখুন, গণিত শিক্ষক, ইংরেজি শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করে ন্যূনতম মৌলিক জ্ঞানের উপর। কিন্তু আমি যেটি লক্ষ্য করেছি আমার শিক্ষা জীবনে, একজন শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫ থেকে ৭ বছর ইসলাম শিক্ষা অধ্যয়ন করে, কিন্তু আলটিমেটলি তারা আরবি লিখতে পারে না, আরবি বলতে পারে না। আমি যদি কোনো নির্দিষ্ট একজনকে এই দায় নিতে বলি, তাহলে এই দায়টি কে নেবে? খুব সহজেই এখানে প্রতীয়মান হয় যিনি এই দায়িত্ব নিয়োজিত ছিলেন, একজন শিক্ষক। শিক্ষক স্যার, আপনাকে বলছি, কারণ যাই হোক, আপনার স্টুডেন্টকে আরবি শেখাতে ব্যর্থ হয়েছেন, এই দায় আপনাকে নিতে হবে, আপনাকে আন্তরিকভাবে তওবা করতে হবে। একজন ইংরেজি শিক্ষক, একজন গণিত শিক্ষক তার স্টুডেন্টকে কিন্তু সে 33 নাম্বার না পাইলে তাকে কিন্তু পাশ করিয়ে দেয়নি। আপনি আপনার স্টুডেন্টকে আরবি অ্যালফাবেট, সেন্টেন্স রাইটিং, আয়াতগুলো বলা এগুলো না জানা সত্ত্বেও আপনি তাকে কেন ৮০ নম্বর দিয়ে উত্তীর্ণ করিয়েছেন, যার ফলে সেই স্টুডেন্ট সিজিপিএ 5 পেয়েছে। এই 5 দিয়ে সে কি করেছে জানেন? সে দেশ সহ বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। সে বাংলা, ইংরেজি, গণিতে মনোযোগ সহকারে যদি A+ পাওয়ার জন্য প্রাইভেট পড়তে পারে, বাসায় অতিরিক্ত অধ্যয়ন করতে পারে, আপনার সাবজেক্টটি সে ভালো মতো করে অধ্যয়ন না করা সত্ত্বেও আপনি তাকে 80% মার্ক দিয়ে সিজিপিএ 5 দিয়েছেন। ফলে তার ইফেক্ট পড়েছে পুরো রেজাল্টে। এখানে কি আপনার দায় নেই? দয়া করে মহান মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ভবিষ্যতে আপনার ধর্মের মাধ্যমে কেউ যেন অধর্মে নিমজ্জিত না হতে পারে, সেদিকে সজাগ থাকুন। মুসলিম মুমিন স্টুডেন্ট ভাইদের প্রতি বিনীত আবেদন, আপনি যে সাবজেক্টটিতে সিজিপিএ 5 অর্জন করে আপনার ফুল রেজাল্টটাকে ডেভেলপ করেছেন, সে সিজিপিএ 5 দিয়ে সমাজের একটি সুনাম অর্জন করেছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার মাঝে আপনার সিজিপিএ 5 এর একটা গৌরব ছিল। দয়া করে ইসলাম শিক্ষার যে ৮০ নম্বর অর্জন করেছেন, সে ৮০ নম্বরটি হালাল করে নিন। নিয়ত করুন আগামী রমজানের মধ্যেই আপনার এই সিজিপিএ 5টি আপনি হালাল করবেন। আদারওয়াইজ আপনার সমস্ত জীবনের সমস্ত ইনকাম হারাম বলে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।